হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো উইন্ডোজ 10 এ কিভাবে ম্যাকওএস ব্যবহার করবেন। আইফোনের যে অ্যাপসগুলো আছে সেগুলো কিভাবে আপনি উইন্ডোজ পিসি দিয়ে ব্যবহার করবেন সেটা এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু বুঝতে পারেন। আর পিসি অথবা ল্যাপটপে যদি ম্যাকওএস অথবা আইফোনের মতো যে ইমুলেটরটা আছে সেটা যদি সেট আপ করেন তাহলে আপনি কি কি ব্যবহার করতে পারবেন, কোন কোন অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন, কি কি কাজ করতে পারবেন সেটা কিন্তু আমি ভিডিওর শেষে বলে দিব যে আপনি কি কি কাজ করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করব ইন্টুর পর। তো আমাদের পিসিটা যদি ম্যাকওএসে রূপান্তর করতে চাই, ইমুলেটর হিসেবে যদি আমরা ব্যবহার করতে চাই, তাইলে আমাদের একটা ম্যাকওএস তৈরি করার জন্য যে একটা জিপ ফাইল মানে একটা ফাইল প্রয়োজন। তো সেই ফাইলগুলা কিন্তু আমি আমার যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই গ্রুপে দিয়ে দিব। এখান থেকে খুব সহজে আপনারা ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো টেলিগ্রামের গ্রুপের লিঙ্কটা কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো যে জিপ ফাইলটা থাকবে সেটা আপনারা কি করবেন, আনজিপ করে নিবেন। তো দেখেন এটা কিন্তু আমি আনজিপ করে নিলাম। তো নেওয়ার পরে এখানে কি করতে হবে, আপনারা কিন্তু ৫টা ফোল্ডার কিন্তু এরকম পেয়ে যাবেন যদি ওই টেলিগ্রাম গ্রুপে যে ফাইলটা দেওয়া থাকবে সেই ফাইলটা যদি আনজিপ করেন। তো এখন যে ভিমওয়্যারটা আছে, এই ভিমওয়্যার যে সফটওয়্যারটা আছে সেটা আপনাদের কি করতে হবে, ইনস্টল করতে হবে। তো এখানে আমি আপনাদের সম্পূর্ণ সেটআপটা কিন্তু একদম A to Z দেখিয়ে দিব যে এই সেটআপটা আপনারা কিভাবে করবেন। তো জাস্ট ভিমওয়্যারটা আপনারা কি করবেন, ইনস্টল করবেন। তো খুবই সিম্পল, কিন্তু আপনারা খুব সহজে এটা ইনস্টল করতে পারবেন। তো যেরকমভাবে আপনারা পিসিতে অ্যাপসগুলো ইনস্টল করেন সেমভাবে কিন্তু শুধু নেক্সটে ক্লিক ক্লিক করলে কিন্তু এই অ্যাপসটা কী হবে, ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি, তাইলে কিন্তু আমাদের যে ভিমওয়্যার যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে, জাস্ট ফিনিশে ক্লিক করব। এবার আমাদের যে কাজটি করতে হবে, দেখেন ভিমওয়্যারটা ইনস্টল করার পরে আমাদের ফাইলটা আবারও ওপেন করব। তো ওপেন করার পরে এখানে কিন্তু 5টা ফোল্ডার থাকবে, তার ভিতরে কিন্তু একটা জিপ ফাইল থাকবে। তো এটাও আমি কি করব, আনজিপ করে নিব। তো আনজিপ করার পরে এখানে আমাদের একটা ফোল্ডার চলে আসবে। তো এখানে আনলকার যে ফোল্ডারটা এটা ওপেন করব। ওপেন করার পরে দেখেন এখানে উইন ইনস্টল লেখা আছে। তো জাস্ট এটা আপনারা কি করবেন, ওপেন করবেন। তো এটা জাস্ট একবার ওপেন করে এটা রান করালে কিন্তু এটার কাজ শেষ। আপনাকে কিন্তু পরবর্তীতে এটার আর কোনো কাজ করা লাগবে না। তো জাস্ট এটা ভিমওয়্যার যে কাজ করবে সেটা জাস্ট এটা আনলক করবেন। তো এটা কিন্তু এরকমভাবে অটোমেটিক কিন্তু চলে যাবে। তো এবার আপনাদের যে কাজটি করতে হবে, প্রথমে যে ভিমওয়্যারটা ইনস্টল করেছিলাম সেটা কি করব, ওপেন করব। তো ওপেন করার পরে এখানে ক্রিয়েট নিউ ভিমওয়্যার জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা কি করব, এরকম একটা পেজ নিয়ে আসবো। তো দেখেন নিচে আই উইল, এটা নিচেরটা সেট আপ করে জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপরে এখানে স্কিপে দিয়ে দিবেন। তো স্কিপে দেওয়ার পরে আবারও নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে আপনারা অ্যাপেল ম্যাকওএস যেটা আছে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি চাইলে ম্যাকওএসের যে নামটা সেটা আপনি দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর অবশ্যই কিন্তু ম্যাকওএসের যে সাইজটা সেটা কিন্তু আপনারা একটু মানে স্টোরেজ একটু বাড়ায় দিবেন, 100, 150, 200 এরকম। ঠিক আছে? তো এখানে জাস্ট আমি দেখানোর জন্য 160 যেকোনো একটা দিয়ে দিলাম। তারপর উপরেরটা সিলেক্ট করে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন কাস্টমাইজ ভিমওয়্যার। তো এখান থেকে অবশ্যই 4 জিবি অথবা 8 জিবি আপনাদের পিসির কনফিগার যেরকম ভালো থাকবে সেরকম আপনারা এখান থেকে সেট আপ করে দিবেন। প্রসেসর যেটা আছে সেটা আপনি চাইলে 4G এখানে কিন্তু 4 করে দিতে পারবেন। তারপর আপনাদের ৩ নাম্বার যে নিউ সিডি, তো এখান থেকে আপনারা ইউজ আইওসও ফাইল, ঠিক আছে? এটা সিলেক্ট করে ব্রাউজারে ক্লিক করবেন। তো করার পরে যে ফাইলটা আপনারা ডাউনলোড করবেন টেলিগ্রাম গ্রুপ থেকে সেই ফাইলের ভিতরে কিন্তু একটা আ আইওসও ফাইল থাকবে। তো সেই আইওসও ফাইলটা কিন্তু এখানে ক্যাটালিনিয়া ফাইলটা কি এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখান থেকে নিচে যেটা আছে
সেটা আপনারা উপরেরটা সিলেক্ট করে জাস্ট ইউএসবি 2.0 করে দিবেন। দেওয়ার পরে কি করবেন, এখান থেকে আপনাদের ক্লোজে ক্লিক করতে হবে। তারপর কিন্তু এখানে ফিনিশে দিয়ে দিবেন। তো ফিনিশে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার একটা ইমোলেটার ক্রিয়েট করা হয়ে যাবে। তো এবার এটা আপনারা কি করবেন, কেটে দিবেন। দেওয়ার পরে আবারও সেই ফাইলের ভিতরে চলে যেতে হবে। তো ফাইলটা ওপেন করব, করার পরে এখানে আপনারা দেখতে পাবেন এইখানে যে ভিএমএক্স ফাইলটা আছে সেটা আপনারা কি করবেন, এই লেখাগুলো কপি করবেন। করার পরে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের ডকুমেন্ট ফাইলের ভিতরে, ঠিক আছে, আপনারা দিস পিসিতে আসার পরে এখানে ডকুমেন্টে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এখানে কিন্তু একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন ম্যাকওএস, তো এখানে 10। তো এটা কি করবেন, জাস্ট আপনাদের এটাতে কিন্তু ওই লেখাগুলো বসাতে হবে। তো এটা আপনারা সিলেক্ট করে নোটপ্যাডে এটা ওপেন করবেন। নোটপ্যাডে ওপেন করার পরে একদম লাস্টে আসার পরে এই যে লেখাগুলো কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো দিয়ে এটা কি করবেন, ডিফল্ট অবস্থায় সেভ করবেন। তো এটা এখান থেকে সেভ করে দিব। তো এখানে কিন্তু আর কোনো কাজ নাই, জাস্ট আপনাদের যে কাজটি করতে হবে, তো এখানে ভিমওয়্যার যে সফটওয়্যারটা আমরা প্রথমে ইনস্টল করেছিলাম সেটা আবারও ওপেন করব। ওপেন করার পরে যে ইমুলেটরটা ক্রিয়েট করছি, তো এখানে এডিট ভিমওয়্যার মেশিন সেটিংস, তো এখানে ক্লিক করব। করার পরে দেখেন ডাইন সাইডে অপশন লেখা আছে, এখান থেকে আমাদের কি করতে হবে, মাইক্রোসফট উইন্ডোজ এটা সিলেক্ট করতে হবে। তা না হলে কিন্তু আমাদের ম্যাকওএসটা ঠিকভাবে রান করবে না। তো এখানে প্লেতে আমরা ক্লিক করব। তো করার পরে আমাদের যে ভিমওয়্যারটা আমরা ইমুলেটর যেটা আছে সেটা আমরা ক্রিয়েট করেছিলাম, এটা কিন্তু ওপেন হবে। তো অবশ্যই আপনারা যখন প্রথমবার এরকম সেটআপ দিতে যাবেন তখন কিন্তু আপনাদের অনেক সময় কিন্তু এখানে লাগবে। তো অবশ্যই আপনারা ধৈর্য দিয়ে এই কাজটি করবেন, তাহলে কিন্তু আপনারা সাকসেস হবেন। তো আমি কিন্তু ভিডিওটা এখানে একটু স্কিপ করছি, তা না হলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হতো। তো এই ম্যাকওএসটা কিন্তু আপনাদের পিসি যদি হাই কনফিগার থাকে তাইলে কিন্তু এটা আপনারা সেটআপ করতে পারবেন, ঠিক আছে? তাইলে কিন্তু ভালোভাবে রান করবে। তো এখানে আপনারা কি করবেন, ল্যাঙ্গুয়েজটা ইংলিশ সেট করে দিবেন। তারপর এখান থেকে একটু লোড নিয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার ম্যাকওএসের যে নামটা আপনি সেটআপ করতে চাচ্ছেন সেই নামটা এখানে কি করবেন, দিয়ে দিবেন। আর আপনার যদি কিবোর্ড সাপোর্ট না করে এখান থেকে জাস্ট টিক মার দিলে কিবোর্ডটা সাপোর্ট করবে। এখান থেকে একটা নাম আমি দিয়ে দিলাম, ঠিক আছে, দেখানোর জন্য। তো নামটা দিয়ে আপনি কি করবেন, এখানে জাস্ট কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো এখানে ম্যাকওএসটা সিলেক্ট করবেন, করার পরে এখানে কিন্তু আপনাদের আবারও কিন্তু লোড নিবে। আমি আবারও কিন্তু ভিডিওটা স্কিপ করছি, ঠিক আছে? তো ভিডিওটা স্কিপ না করলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে কিন্তু ভালো লাগবে না। তো এই জন্য ভিডিওটা আমি স্কিপ করলাম। তো এখানে আপনাদের সামনে কিন্তু আবারও লোড নিবে, বুঝছেন? তো এখানে একটু সময় নিয়ে জাস্ট এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনাদের হাতে যদি সময় থাকে তাইলে কিন্তু আপনারা এই সেটআপটা করতে পারেন। আর এই সেটআপটা আপনারা যারা করবেন অবশ্যই আপনাদের পিসির যে কনফিগার সেটা কিন্তু ভালো থাকা লাগবে। মিনিমাম 8 জিবির উপরে কিন্তু র্যাম থাকা লাগবে। তাহলে কিন্তু ভালোভাবে মানে এটা কাজ করবে। আর এটা কিন্তু একটু স্লো কাজ করে। তো অবশ্যই যাদের ধৈর্য আছে তারা এই কাজটি করবেন। তো ইনস্টল ম্যাকওএসে ক্লিক করার পরে আপনাদের সামনে আবারও কিন্তু লোড নিবে। তো এখানে একটু অপেক্ষা করি, দেখি আমাদের সামনে কেমন। আপনাদের সামনে যদি এরকম আসে অবশ্যই আপনারা কি করবেন, ইনস্টল ম্যাকওএস এখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু যে ম্যাকওএসটা আছে এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে। এখানে আপনাদের ম্যাকওএসের যে কান্ট্রিটা অবশ্যই কিন্তু আপনারা ইউএসএ দিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনাদের অ্যাপসগুলো ভালোভাবে রান করবে। তো এটা ইউনাইটেড স্টেট আপনারা সিলেক্ট করে জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের সামনে অ্যাপেল আইডি লগ ইন করার এরকম একটা অপশন চাইতে পারে। তো আপনারা কি করবেন, এখান থেকে ফরগেট অ্যাপেল আইডিতে একটা ক্লিক করবেন।
অথবা দেখেন সেট আপ লেটার নামে একটা অপশন আছে, আপনারা এখানেও ক্লিক করতে পারেন। জাস্ট কী করব, কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে দেখেন আপনাদের ফুল নাম দিতে হবে। তো এখানে ম্যাকওএসের যে নামটা আপনি দিতে চাচ্ছেন, জাস্ট সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটাই দিয়ে দিলাম। তো এখানে আপনারা পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন, ঠিক আছে? তো দিয়ে কি করবেন, জাস্ট এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন। তো লোড নিয়ে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা আবারও এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। তো কন্টিনিউতে ক্লিক করলে এখানে কিন্তু খুবই কম সময় লোড নিয়ে আপনার কী হবে, আইফোনের যে ম্যাকওএসটা, তাই না, তো সেটা কিন্তু সেট আপ করা হয়ে যাবে। তো এখানে আবারও কন্টিনিউতে ক্লিক করলাম, দেখি আমাদের ম্যাকওএসের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু এবার ওপেন হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু সেটিং ইওর ম্যাকওএস, তো এটা কিন্তু জাস্ট সম্পূর্ণভাবে কিন্তু সেট আপ করা হয়ে গেছে। তো এবার দেখেন আমাদের ম্যাকওএসটা কিন্তু সবগুলো অ্যাপস দেখেন নিচে চলে আসছে। হ্যাঁ, তো এখানে আপনাদের আরও একটি কাজ করতে হবে। তো কি কি কাজ করবেন আমি কিন্তু সম্পূর্ণ দেখিয়ে দিব। তো এখানে আমার ডিসপ্লেটা একটু মানে ছোট হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমি সব কিছু দেখাতে পারতেছি না। তো জাস্ট অ্যাপেল স্টোর যেটা আছে এটা কিন্তু ওপেন করলাম। তো ওপেন করার পরে দেখেন এখানে যে ক্যাপকাট, এইগুলো কিন্তু যে অ্যাপসগুলো আছে অ্যাপেল স্টোরে সবগুলো কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে যে ভার্সনটা আছে ম্যাকওএসের সেই ভার্সন অনুযায়ী কিন্তু আপনারা অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন। তো এবার দেখাবো যে সেটিংসটা আছে, আমরা যে আইফোন বা ম্যাকওএসটা তৈরি করলাম এটার যে সেটিংসটা আছে, দেখেন সেই সেটিংসটা কিন্তু এরকম দেখাবে। এই ম্যাকওএসে কিন্তু আপনি সাফারি ব্রাউজার পাবেন, মানে এ টু জেড সব কিছুই পাবেন। তবে আপনার ম্যাকওএসের ভার্সনটা কিন্তু একটু খুবই কম থাকবে। তো এই ভার্সনে আপনারা কিন্তু চাইলে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো আপনারা ইনস্টল করতে পারবেন। তো এখানে আপনি কিন্তু অ্যাপেল আইডি লগ ইন করতে পারবেন, অ্যাপসগুলো ইনস্টল করতে পারবেন, সেই অ্যাপসগুলোর যে কাজ সেগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো এখানে দেখেন ভিপিএন সার্চ দেওয়ার পরে হটস্পট শিল্ড ভিপিএন চলে আসলো, তারপরে সার্ফিক ভিপিএন, সবগুলো ভিপিএন কিন্তু প্রায় চলে আসবে। তো আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং ভিপিএনের ট্রায়ালটাও কিন্তু এখান থেকে নিতে পারবেন। তো আপনারা এই ম্যাকওএসে কিন্তু যে অ্যাপসগুলো থাকবে সেই অ্যাপসগুলো আপনারা ইনস্টল করতে পারবেন এবং আপনারা এটা কিন্তু সবথেকে যে সুবিধাটা সেটা হলো আপনি কিন্তু উইন্ডোজ 10ও ব্যবহার করতে পারবেন, পাশাপাশি কিন্তু এই ম্যাকওএসটা ইমুলেটর হিসেবে ব্যবহার করতে পারবেন। যেরকম আমরা পিসি অথবা ল্যাপটপে এলডি প্লেয়ার, ব্লু স্টেক এগুলো আমরা ব্যবহার করি না, তো সেমভাবে কিন্তু আপনি এরকম আইফোনের যে ম্যাকওএসটা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো কোনো প্রবলেম হবে না আপনাদের, যদি পিসি কনফিগার যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা স্মুথলি ব্যবহার করতে পারবেন। আর যদি লো কোয়ালিটি হয় তাহলে আমি সাজেস্ট করব আপনারা এই সেটআপটা না করার জন্য। তো এখানে আপনাদের ম্যাকওএসটা রান করার পরে কিন্তু দেখেন এখানে ইনস্টল ভিমওয়্যার টুলস নামে একটা অপশন থাকবে। তো আপনারা কি করবেন, এটা কিন্তু ইনস্টল করে নেবেন, তাইলে কিন্তু আপনাদের ভিমওয়্যারটা ভালোভাবে চলবে। তো এখানে আমি এটাও কিন্তু ইনস্টল করে নিচ্ছি। অবশ্যই আপনারা এই ভিমওয়্যারটা কী করবেন, ইনস্টল করে নেবেন। তো এই টুলসটা আপনারা ইনস্টল করার পরে আপনাদের কি করতে হবে, ম্যাকওএসটা কিন্তু আবার নতুনভাবে রান করতে হবে। করার পরে কি করবেন, ম্যাকওএসটা ওপেন করবেন। তো এখানে কিন্তু আপনাদের কাজ মোটামুটি প্রায় শেষ, ঠিক আছে? এখানে আর কিছুই করা লাগবে না। তো আপনারা এইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং অনেকেই কিন্তু ভাবতে পারেন যে আপনারা এই ম্যাকওএস দিয়ে সাইডলাইন বা ইন্ডেক্স ক্রিয়েট করা যাবে কিনা বা ট্রায়াল নেওয়া যাবে কিনা। তো এগুলো আপনারা যদি এই কাজের জন্য নেন তাইলে কিন্তু আপনারা সাইডলাইন ইনডেক্স এবং এক্সপ্রেস ভিপিএন 10 এগুলা কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন না। কারণ আমি শুরুতেই বলছিলাম যে এই ইমুলেটরের যে ভার্সনটা সেটা কিন্তু খুবই কম থাকবে, ঠিক আছে? তো এইজন্য আপনারা 10 বা 12 যে ভার্সনগুলো আছে, যে ভার্সনের অ্যাপসগুলো ওইগুলো আপনারা কি করবেন, ইনস্টল করতে পারবেন। এইজন্য আমি বলতেছি আপনারা অবশ্যই এই সেটআপটা করার আগে ভেবেচিন্তে তারপর সেটআপ দিবেন। তো দেখেন আমরা যে
ভিমওয়্যার টুলসটা ইনস্টল করলাম সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আমাদের এবার নতুনভাবে কিন্তু আবারও রান করবে আমাদের যে ম্যাকওএসটা সেটা। তো আপনারা কিন্তু এইভাবে আপনাদের যে উইন্ডোজ 10 অথবা আপনারা প্রায় সেম মানে উইন্ডোজ যেকোনো উইন্ডোজে ব্যবহার করতে পারবেন, বাট উইন্ডোজ 10 এ কিন্তু সবথেকে ভালো হবে। তো আপনারা এই সেটআপটা যদি করতে চান অবশ্যই পিসির কনফিগার ভালো থাকা লাগবে। আর আপনারা এই যদি এই সেটআপটা করেন তাহলে কিন্তু যে নরমাল যে ভিপিএনগুলো আছে সেই ভিপিএনগুলোর ট্রায়াল নিতে পারবেন এবং এখানে অ্যাপেল আইডিও লগ ইন করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।